ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরাতুল আলে ইমরানের 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানাচ্ছেন, কোরআনে কারীম একমাত্র কিতাব, কোরআনে কারীম এমন কিতাব মুকাম্মিল নিজামে হায়াত, মুকাম্মিল নিজামে হায়াত। গোটা পৃথিবীর মানব জাতির জন্য এমন একটা প্রেসক্রিপশন হলো কোরআনে কারীম। এ কোরআন যে পালন করবে, কোরআনের বিধান যারা মেনে নিবে, তার থেকে শ্রেষ্ঠ মানুষ দ্বিতীয়তে আর কেউ নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, তোমাকে আমি প্রতিষ্ঠিত রাষ্ট্র ক্ষমতায় যারা রয়েছে তাদের সামনে তোমাকে আমি এমনে ছেড়ে দেই নাই, তোমাকে আমি একটা মুজিজা দিয়েছি। তোমার মুজিজা, লাঠিটাকে ফেলে দাও, সে লাঠিটা তোমার সামনে জাদুকরেরা যে জাদু দেখাচ্ছে সে জাদুগুলোকে সে গিলে ফেলবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. وعن أبي أمامة رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه. وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا رب अगर करे ओ बातें ज़बा को जा दिल पर असर करे बिरहमतिक या अरहमर राहिमीन समस्त प्रशंसा से महान इज्जत अल जलालेर दरबारे যে আল্লাহ রাব্বুল আলামিন ঐতিহ্যবাহী হস্তিশুণ্ড কেন্দ্রীয় জামে মসজিদ ও আর তালুকদার কমপ্লেক্সের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সদরুল হাফলা আজকের জলসার যিনি প্রধান মেহমান প্রধান বক্তা মঞ্চে উপবিষ্ট আছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব আতালাল্লাহু ফি উমরিহি ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সবাই পড়ছি আমিন সম্মানিত এলাকাবাসী যারা যেখান থেকে আজকের এই আওয়াজ শুনতে পাচ্ছেন আপনাদের সকলকে উদাত্ত আহ্বান করছি অতীব সত্বর সবাই মাহফিল প্যান্ডেলে চলে আসুন উপস্থিত হয়েছেন ওলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজম যুবক ভাইরা তালেবে ইলম কচিকাঁচা বাচ্চারা পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা আলোচনা করে ধন্য রেখেছেন আমার পূর্বে দুজন বক্তা আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা নূরে আলম নসিরি মুহতামিম এআর তালুকদার কমপ্লেক্স তার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন এআর তালুকদার কমপ্লেক্সের হেফজ শাখার সম্মানিত প্রধান হাফেজ মাওলানা তরিকুল ইসলাম সাহেব আলোচনার শুরুতে আমি আপনাদের সকলকে ইসলামী অভিবাদন ইসলামী গ্রিটিংস আমার সালাম দিয়ে শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দোয়া করছি আজকে যিনি আমাদের এই মঞ্চে বসার কথা ছিল সভাপতির আসনকে অলঙ্কিত করার কথা ছিলেন জনাব আব্দুর রাজ্জাক সাহেব তিনি অসুস্থতায় রয়েছেন হসপিটালে থাকার কারণে আসতে পারেননি আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে খুবই দ্রুততম সময়ে শেফায়ে আজেলা কুল্লিয়া নসিব করুন সবাই পড়ছি আমিন
এই মাহফিলে সবাই আমরা আসতে পারিনি, ঠিক কিনা? যারাই এসেছি আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন তারাই এই মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, ঠিক কিনা? যিনি আমাদেরকে এনেছেন তিনি কে? কেউ যেটা জানে না সেটা জানে কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? সুতরাং সে আল্লাহর জন্য আমরা সবাই কালিমাতুশ শুকর গুজার হচ্ছি যে আল্লাহ আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলে এনেছেন। সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের কণ্ঠের আড়ষ্টতা দূর করে দিয়ে, শরীরের সকল আরোগ্যতাকে বিদায় করে দিয়ে শেখ মহান মুনিবের দরবারে, আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে পড়ুন, হামদান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিওয়াজহি জালালিক ওয়া আযীমি সুলতানিক। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান নেতা, গোটা পৃথিবীর মানুষের জন্য এক অমীয় গ্রন্থ নিয়ে আসার যে নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আনিত জালিত এই কিতাবকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শুরু লগ্ন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত আসমানি কিতাব অবতীর্ণ করেছেন, সকল আসমানি কিতাব শুধুমাত্র কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করেছে। সুনানে তিরমিজির মধ্যে বর্ণনা এসেছে, কোরআনে কারীমের অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য এই পৃথিবীতে সকল আসমানি কিতাব এসেছে। যে কিতাব আমরা পেয়েছি, নিঃসন্দেহে এই কিতাব হলো এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব, যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। সে কিতাবের নাম কি বলুন? আল কোরআন। সুতরাং আমাদের কথা বলার সিলেবাস শুরু হবে কোরআন আর হাদিস, ঠিক কিনা? মুসলমানদের কথা বলার একমাত্র সিলেবাস কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসের বাহিরে কোনো কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, নবী হে, এই কিতাব আমি আপনার উপর অবতীর্ণ করেছি। একটি মাত্র আলোচ্য বিষয় এর রয়েছে, গোটা পৃথিবীর মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে, আলোর পথ দেখিয়ে, কোরআনের পথ দেখিয়ে জান্নাতে নেয়ার জন্য এই কিতাব আমি অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। সুতরাং এই কিতাবের বৈশিষ্ট্য হলো অনেকগুলো। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কিতাবের বৈশিষ্ট্য হলো, এই কিতাব এমন কিতাব যেই কিতাব পৃথিবীতে সবথেকে বেশি পঠিত হয়েছে, ঠিক কিনা? কোরআন কারীম পৃথিবীর সবথেকে পঠিত সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআন কারীম। এই পৃথিবীতে এমন কোন দ্বিতীয় গ্রন্থ নাই যে গ্রন্থটি সবথেকে বেশি পড়া হয়েছে। এ কোরআন সবথেকে বেশি পড়া হয়েছে, সেজন্য এ কোরআনের নাম দেওয়া হয়েছে কোরআন। সব থেকে বেশি পঠিত যে গ্রন্থ সেটি হলো আল কোরআন, ঠিক কিনা? এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোরআন কারীমের 55টি নাম রয়েছে, তার মধ্যে 5টি নাম প্রসিদ্ধ। মাহের 5টি নামের মধ্যে কোরআন কারীমের সর্বপ্রথম যে নাম, এই 5টি নামের মধ্যে প্রথম নাম হলো আল কোরআন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানান, সূরাতুল ওয়াকিয়ার 77 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাহু লাকুরআনুন কারীম
ফি কিতাবিম মাকনুন। সুবহানাল্লাহ পড়েন। ওয়া ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা হলো সেই কোরআন যে কোরআন অতীব সম্মান মর্যাদার অধিকারী কোরআন। ওয়া ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন, এ কোরআনে রয়েছে পৃথিবীর সকল নিয়ম কানুন। সুবহানাল্লাহ কোন সকল নীতির কিতাব হলো কোরআনে কারীম, ঠিক কি না? কোন সন্দেহ আছে? পৃথিবীর সকল বইয়ের শুরুতে গ্রন্থকার অথার নিজে উল্লেখ করেন, আমার এই বইয়ের মধ্যে যদি কোনো সামান্য ভুল টুকুন থাকে দয়া করে আমাকে জানাবেন। পরবর্তী রচনার সময়ে, পরবর্তী পরিমার্জনের সময়ে সংশোধন করে দেওয়া হবে। কোরআনে কারীম এমন একটা কিতাব যে কিতাবের শুরুতে কোনো ভুলের উল্লেখ নাই। সুবহানাল্লাহ। এ কিতাব শুরু হয়েছে, সকল কিতাব শুরু হয় ভুল দিয়ে। বলেন যদি কোনো ভুল হয় তাহলে সংশোধন করে দিবেন, দয়া করে আমাকে জানাবেন। কোন মানুষকে না জানিয়ে আমাকে জানাবেন। বরং কোরআনে কারীম সে নিজেই নাজিল করছে। কোরআনে কারীম তার শুরুতে জানাচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক কিনা বলেন? এটা আপনারা পড়তে জানেন না? সবাই আমার সাথে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনে কারীম এমন কিতাব যে কিতাবের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহ। সকল মানুষ এই কোরআন পড়ার শুরুতেই মানুষ প্রথমেই পড়বে আলহামদুলিল্লাহ, কারণ তারা প্রশংসা করবে একমাত্র সে রবের, যে রব আসমান জমিন সৃষ্টি করেছেন। শুধু পৃথিবী নয়, এমন পৃথিবীর মতো শুক্র, নেপচুন, প্লুটো, এরকম অনেকগুলো গ্রহ, উপগ্রহ, পৃথিবীর মতো আর অনেকগুলো পৃথিবী যে আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমরা এই কোরআনের শুরুতেই কেমনে আমার প্রশংসা করবে তার বর্ণনা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সরি না বলে, আসিফ না বলে, বরং আল্লাহ তাআলা কোরআনে কারীমের শুরুতেই বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের, ঠিক কি না? যে কিতাব নাযিল করেছেন সেই আল্লাহর প্রশংসা আমাদের করতে হবে। সে আল্লাহর প্রশংসা আমরা প্রতিদিন করি কিনা? পাঁচ ওয়াক্ত সালাতে সেই আল্লাহর প্রশংসা করি। প্রতিটি রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ি। এমন সূরা আমরা তেলাওয়াত করি যে সূরার তেলাওয়াত আমরা কেউ জানি না, এরকম একজন লোক আমাদের এখানে নাই, ঠিক কি না? কোরআনে কারীমের সবথেকে সেরা বৈশিষ্ট্য হলো এই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বর সূরার মধ্যে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআনে কারীম এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কোরআনে কি কোনো সন্দেহ আছে? কোরআনে কারীম এমন কিতাব যে কিতাবের বৈশিষ্ট্য হলো এর মধ্যে কোনো সন্দেহ নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে কারীমে সন্দেহ বাদে যা কিছু আছে সব কিছু আছে। এই পৃথিবীর মানুষের যত চাহিদা আছে, সকল চাহিদা মেটাবার জন্য মানুষের সকল প্রয়োজন অনুপাতে সকল চাহিদার সমাধান কোরআনে কারীমে আছে। শুধুমাত্র কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কি না? কোনো সন্দেহ আছে? কোরআন কারা মানবে ব্যাপারে কোরআনে কারীম আল্লাহ তাআলা জানাচ্ছেন। কোরআনে কারীম এর বৈশিষ্ট্য হলো এই কোরআনে কারীম যারা মানবে তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআনে কারীম যারা মানবে তারা হলো মুসলমান, ঠিক কি না? আমাদের বর্ণনাও এই কোরআনে কারীমে রয়েছে। আবার কোরআনে কারীম কেমন কিতাব তার শান নির্যাস আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরাতুল আলে ইমরানের 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানাচ্ছেন কোরআনে কারীম একমাত্র কিতাব, কোরআনে কারীম এমন কিতাব মুকাম্মিল নিজামে হায়াত,
মুকাম্মিল নিজামে হায়াত, গোটা পৃথিবীর মানব জাতির জন্য এমন একটা প্রেসক্রিপশন হলো কোরআনে কারীম। এ কোরআন যে পালন করবে, কোরআনের বিধান যারা মেনে নিবে, তার থেকে শ্রেষ্ঠ মানুষ দ্বিতীয়তে আর কেউ নাই, ঠিক কিনা? পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যে কোরআন মানবে, তার থেকে শ্রেষ্ঠ কোনো ব্যক্তি পৃথিবীতে নাই। কোনো সন্দেহ আছে? কোরআনে কারীমের সব থেকে সেরা বৈশিষ্ট্য হলো এ কোরআন এমন কিতাব, যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন সাহিত্যের সর্বোচ্চ লালিত্য মমত্ব ভাষা শৈলী দিয়ে কোরআন নাযিল করেছেন, ঠিক কিনা? এ কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কোরআনে কারীম এমন বৈশিষ্ট্য শৈলী কিতাব, যে কিতাব সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ কোরআন নাযিল হয়েছে আরবিতে, আর আরবিকে আমি এজন্য ভালোবাসি। উহিব্বুল আরাবিয়্যা সালাসা, তিনটি কারণে আমি কোরআনে কারীমকে ভালোবাসি, তিনটি কারণে আমি আরবিকে ভালোবাসি। তার মধ্যে প্রথম কারণ হলো লিআন্নী আরবি, এক নম্বর হলো আমি আরবি ভাষাভাষী। ওয়াল কোরআন আরবি, কোরআনের ভাষাগুলো আরবি। ওয়া লিসানু আহলিল জান্নাতি আরবি, আর কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতবাসীদের ভাষাও হবে আরবি, ঠিক কিনা? এই তিন কারণে আমি আরবিকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি। যেহেতু কোরআনের ভাষা আরবি, সেজন্য আমি আরবিকেও ভালোবাসি। আর প্রতিটি জাতির নেতাকে তার নিজ নিজ ভাষায় কোরআন কিতাব অবতীর্ণ হয়েছে। প্রত্যেক নেতার উপরে, প্রত্যেক নবী এবং রাসূলগণের উপরে কিতাব অবতীর্ণ হয়েছে তাদের নিজ নিজ ভাষায়। সুতরাং সেই কিতাব তারা তাদের জাতিকে সুন্দর করে বর্ণনা করে জানিয়ে দিয়েছে, ঠিক কিনা? আমাদের রাসূলের উপরে নাজিল হয়েছে কোরআনে কারীম, ঠিক কিনা? কোরআন এমন কিতাব, যে কিতাব যতবার আপনি মুখে নিবেন ততবার আপনার অন্তরে রেখাপাত করবে। কোরআন এমন কিতাব, যে কিতাব যত বেশি মুখস্থ করবেন, যত বেশি তেলাওয়াত করবেন, আপনার অন্তরের মধ্যে তত বেশি অন্তরটা নরম হয়ে যাবে। শুধু তাই নয়, কতক্ষণ অনেক গবেষকরা বলেছেন কোরআনে কারীম যত বেশি তেলাওয়াত করা হয় তত বেশি মানুষের কণ্ঠ সুমিষ্ট হয়, ঠিক কিনা? মানুষের কণ্ঠের আওয়াজটা তত বেশি সুন্দর হয়। সুতরাং কোরআন এমন কিতাব, যে কিতাব সব সময় আমাদের তেলাওয়াত করা উচিত, ঠিক কিনা? কোরআনে কারীম ফজরের পরে তেলাওয়াত শুনতাম আগে, কিন্তু এখন বর্তমানে কোরআনের তেলাওয়াত শোনা যায় না। কোরআনের তেলাওয়াত খুব কম শোনা যায়। এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, প্রতিটি নবী এবং রাসূলগণকে আল্লাহ তাআলা তিনটি জিনিস দিয়েছেন। কয়টি? তিনটি। এক নম্বর দিয়েছেন ওহির জ্ঞান। কিসের জ্ঞান? ওহির জ্ঞান। দুই নম্বরে দিয়েছেন হুসনুল খুলক, উত্তম চরিত্র। তিন নম্বরে দিয়েছেন মুজিজা। প্রতিটি নবী এবং রাসূলগণকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। প্রত্যেক নবী রাসূলগণ পৃথিবী থেকে গত হয়ে গিয়েছেন, নবী রাসূলগণ পৃথিবী থেকে চলে গিয়েছেন, কিন্তু তাদের মুজিজাগুলো, তাদের চলে যাওয়ার পরে তাদের মুজিজাগুলো আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। কিন্তু কোরআনে কারীম এমন কিতাব, যে কিতাব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার পরেও এখনো কোরআনের মুজিজা বর্তমান, ঠিক কিনা? কোরআন নাজিল হয়েছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে, এখনো সেই কিতাব বর্তমান আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিচ্ছেন সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি, আর এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিয়েছি। কোরআন যে নবীর উপরে নাজিল হয়েছে, তার পূর্বে মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব অবতীর্ণ হয়েছিল। মুজিজা বলা হয় সেই কাজকে যে যুগে যে ধরনের প্রভাব বেশি থাকে, সেই প্রভাবকে কুক্ষিগত করার জন্য
সেই প্রভাবকে অনুগত করার জন্য আল্লাহ নবীগণকে যে শক্তি দিয়েছেন, বুদ্ধিমত্তা দিয়েছেন, সেটার নামই হলো মুজিজা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ লাঠির মুজিজা দিয়েছিলেন। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসায়া। মুসা আলাইহিস সালামকে লাঠির মুজিজা দিয়েছিলেন। মুসাকে জিজ্ঞাসা করলো, মুসা তোমার হাতে কি? মুসা বললেন, আমার হাতে লাঠি। মুসা আলাইহিস সালামকে সেই জাতির কাছে পাঠানো হলো, ফেরাউনের জাতির কাছে পাঠানো হলো। ফেরাউন একদল জাদুকর হাজির করলো। জাদুকরেরা তাদের জাদু দেখানো শুরু করলো। মুসাকে বলল, তুমি আগে দেখাও। জাদুকরেরা তাদের জাদু দিয়ে জঙ্গলের সকল হিংস্র পশুগুলোকে জাদু বিদ্যার মাধ্যমে তাদেরকে নিয়ে আসলো মুসার সামনে। হাজির করা হলো সাপ, বিচ্ছু, হিংস্র জানোয়ার, বাঘ, সিংহকে হাজির করা হলো। মুসা আলাইহিস সালামকে যখন সামনে হাজির করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, তোমাকে আমি প্রতিষ্ঠিত রাষ্ট্র ক্ষমতায় যারা রয়েছে তাদের সামনে তোমাকে আমি এমনে ছেড়ে দেই নাই। তোমাকে আমি একটা মুজিজা দিয়েছি। তোমার মুজিজা, লাঠিটাকে ফেলে দাও। সে লাঠিটা তোমার সামনে জাদুকরেরা যে জাদু দেখাচ্ছে সে জাদুগুলোকে সে গিলে ফেলবে। সুবহানাল্লাহ। হিয়া হাইয়াতুন তাসআ। মুসা আলাইহিস সালাম তার লাঠিটাকে ফেলে দিল। লাঠিটা সামনে যত হিংস্র প্রাণী ছিল সকল হিংস্র প্রাণীগুলোকে করে গিলে ফেললো। জাদুকরেরা বুঝতে পারলো এটা কোনো জাদু নয়, বরং যে প্রাণী জাদু খেয়ে ফেলতে পারে, নিঃসন্দেহে এই যে শক্তি, এই শক্তি হলো স্বয়ং রব্বুল আলামিনের কোনো স্পেশাল ক্ষমতা। ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। তার ওহীর জ্ঞান, তাওরাত বিলুপ্ত হয়ে গেল। তাওরাতের মধ্যে বিকৃতি আসলো। মুসলমানেরা তাদের নিজেদের, তৎকালীন লোকেরা মুসলমান নয়, তৎকালীন তাওরাতের অনুসারীরা, তারা সুন্দর করে এই কিতাবের মধ্যে বিকৃতি তৈরি করে দিল। কিতাবের মধ্যে নিজেদের মন গড়া কথাগুলো ঢুকায়া দিল। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে তার কিতাবের মধ্যে বিকৃতি তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। মুসা আলাইহিস সালামের মুজিজাও সাথে সাথে শেষ হয়ে গেল। ঠিক কিনা? হযরতে দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছিল জাবুর কিতাব। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর একটা কণ্ঠ দিয়েছিলেন, সুন্দর কণ্ঠ দিয়ে জাবুরের তেলাওয়াত করতেন। সমুদ্রের মাছগুলো এসে তীরে এসে জমা হতো। সমস্ত প্রাণীরা দাউদ আলাইহিস সালামের জাবুর তেলাওয়াত শুনতেন। হযরতে দাউদ আলাইহিস সালামকে আরেকটা মুজিজা দেওয়া হয়েছিল। তৎকালীন সময়ে অস্ত্রের খুব ঘনঘটা ছিল। হযরতে দাউদ আলাইহিস সালাম নিজের হাতে যখন লোহা ধরতেন, লোহাটা গলে যেত। সেই লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন। দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। দাউদ আলাইহিস সালামের মুজিজা শেষ হয়ে গেল। দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের পরে তার মুজিজা পৃথিবী থেকে উঠে গেল। সে মুজিজা আর পৃথিবীতে বর্তমান নাই। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন চলে গেলেন তার মুজিজাও শেষ হয়ে গেল। দাউদ আলাইহিস সালামের সন্তান হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। সুলাইমান নবী আলাইহিস সালাম একটা তক্তের উপরে চড়তেন। বিনা ইঞ্জিনের তক্তা সকালে 1 মাসের পথ ভ্রমণ করত, রাতের সন্ধ্যায় 1 মাসের পথ ভ্রমণ করতেন। সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা শেষ হয়ে গেল। হযরতে ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন ইনজিল কিতাব। এবং ঈসা আলাইহিস সালাম জন্মান্ধ রোগীর চোখে হাত বুলিয়ে দিতেন, জন্মান্ধ রোগী সুস্থ হয়ে ফিরে যেত। কুষ্ঠরোগীর গায়ে হাত বোলাতেন, কুষ্ঠরোগীর কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুলে নিলেন। ঈসা আলাইহিস সালামের মুজিজা যা ছিল তা আল্লাহ তাআলা সাথে সাথে তুলে নিয়ে গেলেন নবী ঈসা আলাইহিস সালামের সাথেই। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, তার মুজিজা চলে গেল, কিন্তু বিশ্ব নবিকুল শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের মুজিজা দিলেন।
রাসূলুল্লাহর 23 বছরের নবুয়তি জিন্দেগিতে 23 বছরের বেশি বয়স নিয়ে যে কোরআন নাজিল হয়েছে, পর্যায়ক্রমে আস্তে আস্তে সময় উপযোগী এই কোরআন যিনি নাজিল করলেন সে আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্ব নবীর ইন্তেকালের পরেও 3000-এর বেশি নবুয়তি জিন্দেগিতে মুজিজা ছিল, তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআনের মুজিজা, ঠিক কিনা? কোরআন কারীম এত সুন্দর একটি কিতাব, যে কিতাবের মুজিজা কিয়ামত পর্যন্ত বর্তমান থাকবে। কোরআন কারীম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ কোরআন কেন নাজিল করা হয়েছে? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব, এর আলোচ্য বিষয় হলো মানব মণ্ডলী আর মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য কোরআন আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীম তার পরিচয় দিচ্ছে। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি এই পৃথিবীতে এসেছো, তোমার নাম কোরআন কেন? কোরআন তার উত্তর দিচ্ছে, ইন্নাহু লাকুরআনুন কারীম, আমার নাম কোরআন, সম্মানিত কোরআন। আল্লাহ ঘোষণা করছেন সূরা ওয়াকিয়ার ৭৭ নম্বর আয়াতে। আবার কোরআনে কারীম তার জবাব বিভিন্ন আয়াতে দিয়েছেন। সূরা তাহার মধ্যে বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআন অবতীর্ণ হয়েছে মানুষের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য, ঠিক কিনা? কিন্তু কোরআন থেকে আজ আমরা অনেক দূরে। কোরআন অনেকে তিলাওয়াত করতেই জানি না, কিন্তু কোরআন এমন একখানা কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ সব কিছু বর্ণনা করেছেন। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআনে কারীমকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি নাজিল হয়েছো, এই পৃথিবীতে তুমি নাজিল হয়েছো, তোমাকে কখন নাজিল করা হয়েছে? তুমি কি দিনে নাজিল হয়েছো না রাতে নাজিল হয়েছো? কোন মাসে তুমি অবতীর্ণ হয়েছো? কোরআনে কারীম তার জবাব দিচ্ছে সূরা বাকারার শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনে কারীম তার জবাব দিচ্ছে, আমি কোরআন নাজিল হয়েছি রমজান মাসে, হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েত স্বরূপ আমি অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। কোরআনকে জিজ্ঞাসা করা হয়েছে তুমি কোন রাতে অবতীর্ণ হয়েছে? কোরআনে কারীম তার জবাব দিচ্ছে, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলছে আমি কদরের রাতে নাজিল হয়েছি। কোরআন তার জবাব দিচ্ছে আমি কদরের রাতে নাজিল হয়েছি। কোরআনে কারীম বলছে, কোরআন তুমি যে নাজিল হলা তার কারণটা কি? তুমি কেনই নাজিল হলাম? বলে আমি এই জন্য নাজিল হয়েছি, আমি এই পৃথিবীবাসীর জন্য এমন একটা চেরাগ স্বরূপ নাজিল হয়েছে। কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 15 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে এসেছে নূর ওয়া কিতাবুম মুবিন, এবং আলোকবর্তিকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কিতাবুম মুবিন, প্রকাশ্য কিতাব কোরআনে কারীম। সুবহানাল্লাহ। কোরআন বলছে, কোরআনকে জিজ্ঞাসা করা হচ্ছে, কোরআন আরেকটা উত্তর দাও তুমি, আর কি কারণ থাকতে পারে যে কারণে তুমি নাজিল হয়েছো? কোরআনে কারীম বলছেন,
আমি নাজিল হয়েছি এই জন্য কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা পার্থক্য করার জন্য, সত্যকে মিথ্যার উপরে বাস্তবায়িত করার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। সূরাতুল ফুরকানের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। নাযালাল ফুরকান আলা আবদিহি, কোরআনের এক নাম হলো ফুরকান। কোরআন বলছে আমি পৃথিবীতে নাজিল হয়েছি সে মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবার থেকে, তার বাণী হিসেবে পৃথিবীতে এসেছি সত্য এবং মিথ্যাকে ডিভাইড করার জন্য, মিথ্যার উপরে সত্যকে বাস্তবায়িত করার জন্য, ঠিক কিনা? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলছেন কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, কোরআনে কারীম বলছে সত্য আসবে আর মিথ্যা পদদলিত হবে, পরাভূত হবে, এটাই সবথেকে সেরা সত্য। আর এজন্যই পৃথিবীতে কোরআন এসেছে, ঠিক কি না? কোরআন এসেছে মানুষের ডোর টু ডোর পৌঁছে দেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনান তিরমিজির হাদিস, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি এই কোরআন থেকে বলবে সে ব্যক্তি সবথেকে বড় সত্যবাদী। কোরআন তার প্রমাণ দিচ্ছেন, কোরআনে কারীম জানাচ্ছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, যে ব্যক্তি কোরআন থেকে বলে তার থেকে বড় সত্যবাদী আর কে হতে পারে? কারণ কোরআনের কথা স্বয়ং কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের কথাই হলো সবথেকে সত্য কথা। ওমান আমিলা বিহি, যারা যে ব্যক্তি কোরআন থেকে আমল করবে সে পৃথিবীতেও এর পুরস্কার পাবে আর পরকালেও আল্লাহ তার জন্য তার পুরস্কার রেডি করে রেখেছেন। কোরআনে কারীমের সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়া আমরা মোনাজাতে করি, কিন্তু আমরা জানি না মোনাজাতের মধ্যে কি বলি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ওগো মালিক আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করুন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ দান করুন। সুতরাং কল্যাণ দান করতে হলে কল্যাণময় রাষ্ট্রের প্রয়োজন আছে কিনা? আছে কিনা? কল্যাণময় রাষ্ট্র কায়েম করতে হলে কোরআন পার্লামেন্টে বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলুন? এ পক্ষে কে কে আছেন হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। সুতরাং কোরআনের রাষ্ট্র কি আপনারা চান? কোরআনের রাষ্ট্রই একমাত্র মানুষকে শান্তি দিতে পারে, ঠিক কিনা? কোরআনের বৈশিষ্ট্য হলো এ কোরআন, যেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নাজিল করেছেন। এ কোরআন পর্যায়ক্রমে দীর্ঘ 23 বছরের বেশি সময় নিয়ে আস্তে আস্তে কোরআন নাজিল হয়েছে, ঠিক কিনা? মানুষের যখন যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধান তখনই কোরআন নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। কোরআনের মর্যাদা কি শুনুন তাহলে। কোরআনে কারীম যে রপ্ত করবে তার মর্যাদা কি? عن عثمان رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহ নবী বলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করেছে এবং মানুষকে কোরআনের শিক্ষা দেয়, ঠিক কি না? কোরআন যে নিজে শিক্ষা করেছে মানুষকে শিক্ষা দেয়, এর থেকে শ্রেষ্ঠ মানুষ আর হতে পারে? ঘোষণাকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আবার কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন সূরা ইউনূস, সূরার নাম কি? সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই কোরআন তো তাদের জন্য মর্যাদাপূর্ণ কিতাব। ফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আজকের পৃথিবীর মানুষেরা যাদের টাকা আছে তারা মর্যাদাশীল, যাদের অহংকার আছে তারা মর্যাদাশীল, যাদের সম্পদ আছে সম্পদগুলোকে সুদের মাধ্যমে সম্পদ উপার্জন করে বসে বসে, আর সে টাকাগুলো নিজে কুক্ষিগত করে খায়, মানুষের আইল ঠেলে নিয়ে যায়, সেই শ্রেষ্ঠ সম্পদশালী ব্যক্তি মর্যাদাবান নয়, বরং আল্লাহ পাক বলছেন কোরআনে কারীম যার অন্তরের মধ্যে গ্রথিত আছে, যে এই কোরআনকে অন্তরের মধ্যে রাখতে পেরেছে, এর থেকে শ্রেষ্ঠ মর্যাদার কোনো ব্যক্তি হতে পারে না। সুবহানাল্লাহ। কোরআন যে জমা করেছে তার অন্তরের মধ্যে, সেই হলো সর্বশ্রেষ্ঠ। ফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। যে কোরআনকে নিজের কলবের মধ্যে রেখেছে, যে হাফেজে কোরআন, এই হাফেজে কোরআন সে গর্ব নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া করা উচিত, আল্লাহর কাছে বলা উচিত রব্বে কারীম তুমি আমাকে কোরআনের হাফেজ বানিয়েছো, কারণ কোরআনের হাফেজ সবাই হতে পারে না। কোরআনে কারীম যার অন্তরে আছে তার অন্তরটা এত সুন্দর, তাকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন। যে ব্যক্তির অন্তরে কোরআন আছে সেই ব্যক্তির কোরআন তাকে কোন পর্যন্ত নিয়ে যাবে শুনেন। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله يقول, আল্লাহর নবীজি বলেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কোরআন, তোমরা বেশি কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। কারণ কোরআন কারীম এমন কিতাব, যে কিতাব সাক্ষী দিয়ে কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে সাক্ষী দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওমান আমিলা বিহি উজরা, যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করবে সে পৃথিবীতেও পুরস্কার পাবে, পরকালেও পুরস্কার পাবে, কোনো সন্দেহ আছে? ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআনটাকে সামনে নিয়ে, কোরআনকে সামনে নিয়ে কোরআন অনুসারে বিধান পরিচালনা করবে, কোরআন অনুসারে রাষ্ট্র পরিচালনা করবে, কোরআন অনুসারে যে ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করবে সেই ব্যক্তি হবে সব থেকে বড় ন্যায়পরায়ণ শাসক, ঠিক কিনা? কোরআন অনুসারে নিজের জীবনকে সাজাতে পারবে, তার থেকে শ্রেষ্ঠ মানুষ দ্বিতীয়টি আর হতে পারে না, ঠিক কিনা? ওয়ামান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ নবী বলেন, ওয়ামান দাআ ইলাইহি, কেউ যদি এই কোরআনের দিকে মানুষকে আহ্বান করে সে ব্যক্তি হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দায়ী। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ নবী বলেন, সে ব্যক্তি মানুষকে সিরাতিম মুস্তাকিমের পথেই ডাকলো, যে সিরাতিম মুস্তাকিম সরল সঠিক জান্নাতের পথ। যে ব্যক্তি ডাক দিয়েছে তার ডাক শুরু হয়েছে পৃথিবী থেকে, এ ডাক শেষ হবে, এ আহ্বান শেষ হবে কিয়ামতের কঠিন ময়দানে যখন সে ডাকতে থাকবে। এতক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে বললাম, কোরআন দিয়ে যে আপনাদেরকে ডাক দিচ্ছে আপনাদের ভালো লাগতেছে না জানি, এ কোরআন কিয়ামতের সেই ময়দানে সাক্ষী দেবে। ইনি দাওয়াত দিয়েছিলেন, সকল মানুষ কোরআনের দাওয়াতগুলো শোনে নাই। যদি কেউ কোরআনের কথা না শুনে, এবার কোরআন কি বলছে? কোরআনে কারীম তার বিচার ফয়সালার জন্য কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবী আমার বলেন, কোরআনে কারীমের সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এ কোরআনে কারীম কিয়ামতের কঠিন ময়দানে মাহশারে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন জাজ,
আর একমাত্র পিপি থাকবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পিপি থাকবেন, আল্লাহর সামনে এই কোরআনটা দেয়া থাকবে, কোরআন অনুসারে বিচার হবে। কোরআন সামনে নিয়ে আল্লাহ তাআলা বিচার ফয়সালা করবেন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোরআনে কারীম সামনে নিয়ে যখন বসবেন, তখন রাসূল বলবেন ইওর অনার। কি বলবেন? আমরা যখন বলি না জাজ সাহেবের সামনে, ব্যারিস্টার অ্যাডভোকেটরা বলে ইওর অনার, আমার ভিকটিম, আমার যিনি অপরাধী, তিনি অপরাধ করেন নাই। সেই দিন কিয়ামতের কঠিন ময়দানে কোরআনে কারীমকে সামনে নিয়ে বিশ্বনবী বলবেন, ওগো আল্লাহ, তোমার কাছে বিচার চাই। এই কোরআন দিয়ে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু কোরআনের কথা কেউ শোনে নাই। ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। জাতির লোকেরা বলেছিল এই কোরআন হলো সেকেলে কিতাব। কোরআন এমন কিতাব যে কিতাব পরিত্যাজ্য, এ কথা বলে তারা ঘোষণা দিয়েছিল। আজকে তোমার কাছে মামলা দিয়ে গেলাম, যারা কোরআনের বিপক্ষে ছিল তাদের বিরুদ্ধে তুমি আজকে অ্যাকশন নেবে, এই মুহূর্তে অ্যাকশন নিবে, ঠিক কিনা? কোরআনের বিপক্ষে যদি অ্যাকশন নেয়, তাহলে যারা কোরআনের বিপক্ষে আছে তাদের কি অবস্থা হবে এবার ভাবুন। কোরআনে কারীমকে জিজ্ঞাসা করা হলো, কোরআন তুমি কি শুধুমাত্র তেলাওয়াত করার জন্য একখানা কিতাব? তুমি কি নামাজে পড়ার জন্য একখানা কিতাব? কোরআনে কারীম তার জবাব দিচ্ছেন, না না, আমি নামাজে পড়ার জন্য একখানা কিতাব না। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন বলছে, আমি এই পৃথিবীতে শুধু নামাজে পড়বে সেজন্য আসি নাই, আমি এই পৃথিবীতে শুধু হাফেজ সাহেবরা তেলাওয়াত করবে সেজন্য আসি নাই, আমি এই পৃথিবীতে শুধুমাত্র ইমাম সাহেবরা ক্ষণিকক্ষণ তেলাওয়াত করবে সেজন্য আসি নাই, আমি এই পৃথিবীতে শুধুমাত্র কোনো অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করে শুরু করা হবে সেই জন্য আমি কোরআন আসি নাই। বরং কোরআন তার জবাব দিচ্ছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। কোরআন বলছে এই পৃথিবীতে মানুষ কেমনে, শিক্ষা ব্যবস্থা কেমনে হবে, রাষ্ট্র ব্যবস্থা কেমনে হবে, অর্থনীতি কেমনে হবে, মানুষের মধ্যে মানুষের সমাজ ব্যবস্থা কেমন হবে, কল্যাণধর্মী একটি রাষ্ট্র কেমন হবে, প্রতিটি বিষয়ের বিশদ আলোচনায় কোরআনের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। সূরা আনফালের 89 নম্বর আয়াতে কোরআন তা জানিয়ে দিয়েছে। এ কোরআন নাজিল হয়েছে, এ কোরআনের মধ্যে সব স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে। ওয়া হুদাও, এটা হেদায়েতের জন্য কিতাব, ওয়া রাহমাতাও, এটা রহমতের জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। এ কোরআন দিয়ে যদি কেউ রাষ্ট্র পরিচালনা করে, সে রাষ্ট্রটি হবে মদিনার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র মদিনা রাষ্ট্র কায়েম করেছিলেন, তেমন মদিনার শ্রেষ্ঠ একটি রাষ্ট্রের মতো রাষ্ট্র হয়ে যাবে, ঠিক কিনা? রহমাতাও, আর কিতাব হলো রহমত স্বরূপ, ও বুশরা লিল মুসলিমিন, কোরআন কারীম হলো গোটা পৃথিবীর মুসলমানদের জন্য সুসংবাদ দানকারী এক মহা আজমত কিতাব, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, যদি কেউ কোরআনকে যদি কেউ চর্চা না করে, কোরআন যদি কেউ না পড়ে, তার অন্তরটা কেমন? কোরআনে কারীমের তেলাওয়াত যদি কেউ না করে, কোরআন অনুসারে নিজের জীবনটাকে যদি বাস্তবায়ন না করে, তার অন্তরটা কেমন হবে? আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। যদি কোনো অন্তরে কোরআন তেলাওয়াত না হয়, কোনো অন্তরের মধ্যে কোরআনের তেলাওয়াত না থাকে, কোন অন্তরের মধ্যে কোরআনের একটি আয়াতও যদি না থাকে, আল্লাহর নবী বলেন সেই অন্তরটা হলো কাল বাইতিল খারিব, একটা বিরান ভূমির মতো, যেখানে হিংস্র জন্তু জানোয়াররা ঘোরাফেরা করে, শেয়াল
ঘোরাফেরা করে, সুসা ঘোরাফেরা করে, যেখানে বাঘ হিংস্র প্রাণীরা ঘোরাফেরা করে সেইখানে আর কেউ যেতে পারে না। এমন একটা অন্তর হয়ে যায় যেই অন্তরে কোরআন না থাকে, ঠিক কিনা? আর কোরআনে কারীমের তেলাওয়াত আজ সকালে আমরা শুনতে পাই না। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, সূরাতুল বানী ইসরাঈল ৭৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফজরের পরে তোমরা যারা কোরআন তেলাওয়াত করো, ফজরের এই কোরআন তেলাওয়াত, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, কিয়ামতের কঠিন ময়দানে মাহশারে ফজরের তেলাওয়াতকৃত কোরআন তোমাদের জন্য সাক্ষ্য দানকারী হবে। কে আছো তোমরা কোরআন পড়ো না? আজকে থেকে তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হও, কোরআন অনুযায়ী আমাদের জীবনকে গঠন করব। শুধু তাই নয়, কোরআন অনুসারে একটা কল্যাণধর্মী রাষ্ট্র গঠন করার জন্য আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করি, ঠিক কিনা? কোরআন অনুযায়ী যদি একটি রাষ্ট্র গঠন করা হতো তাহলে এই পৃথিবীর মধ্যেই আমরা জান্নাতের শান্তি পেতাম, ঠিক কিনা? সুতরাং জান্নাতে শান্তি পেতে হলে কোরআন মানতে হবে। কোরআন মানা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি আমাদেরকে জান্নাতে নিতে পারবে না। কেউ যদি বলে কোরআন মানা যাবে না, বলছে কোরআনের জায়গায় থাকুক, আর আমরা আমাদের ভাবে দেশ পরিচালনা করি, কোরআন থাকবে শুধু মুক্তবে, কোরআন থাকবে শুধু মসজিদে ইমামতি যিনি করবেন তার কাছে, তাহলে আল্লাহর রাসূলের রাষ্ট্র পরিচালনা করার জন্য মদিনা রাষ্ট্রে কোরআন নিয়ে যেমন রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সেই রাষ্ট্রটাকে আপনি অস্বীকার করবেন? যদি কেউ কোরআন নিয়ে মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন এটাকে অস্বীকার করেন, তাহলে আপনি ঈমান হারা হয়ে গিয়েছেন। আপনাকে নতুন করে ঈমানের কালেমা পড়তে হবে, ঠিক কিনা? সুতরাং এমন কথা যারা বলবে তাদেরকে হুঁশ করে দিচ্ছি, এ কথা আর বলা যাবে না। বরং কোরআন অনুসারে দেশের পার্লামেন্টে যাতে কোরআন বাস্তবায়িত হয়, আর কোরআন দেখে দেখে যদি এই বাংলাদেশকে সাজানো হয়, আমি বলতে পারি আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলতে পারি, এই বাংলাদেশ হবে গোটা পৃথিবীর রোল মডেল, ঠিক কিনা বলেন? সুতরাং কোরআনের পক্ষে কারা কারা আছেন? লিল্লাহি তাকবীর। আপনারা কি কোরআনের রাষ্ট্র পেতে চান? কল্যাণ ধর্মী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে কোরআনের তলে ছায়া তলে আসতে হবে। কোরআনের এক নাম হলো কোরআন। কোরআনের এক নাম কি? কোরআনের আর এক নাম হলো ফুরকান। এবার আসেন, কোরআনের এক নাম হলো কোরআন। কোরআনে কারীম সূরা হামিম সাজদা, নাম কি? হামিম সাজদা। এই সূরাটার আরেকটা নাম হলো সূরা ফুসসিলাত, নাম কি? কোরআনের সিরিয়াল অনুসারে 41 নম্বর সূরা। এই সূরার 26 নম্বর আয়াতে এসেছে, তৎকালীন কাফেরেরা এই কোরআনকে বাধা দিয়েছিল, এই কোরআনকে বাধা দিয়েছিল এমন ভাবে তারা চেয়েছিল কোরআনকে পৃথিবী থেকে মুখের ফুৎকার দিয়ে পৃথিবী থেকে কোরআন নিভিয়ে দিবে। পেরেছে কি তারা? কোরআনে কারীম তা জানাচ্ছে, উরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। They desire to put out the light of Islam, but Allah will perfect the light of Islam, though the unbelievers may be averse. তারা চেয়েছিল মুখের ফুৎকার দিয়ে কোরআনকে নিভিয়ে দিবে। কোরআনের এই কথাগুলো মানুষের ডোর টু ডোর তারা পৌঁছতে দিবে না, এটা মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের এই বাণীকে মানুষের ডোর টু ডোর পৌঁছে দিয়েছে। আজ কোরআনের কথা গোটা পৃথিবীতে বাজে, গোটা পৃথিবীর মঞ্চে এখন লাখ লাখ মানুষ হয় কোরআন শোনার জন্য, ঠিক কিনা? আপনার আমার কথা শোনার জন্য বের হয় না, রাজনৈতিক মঞ্চের জন্য বের হয় না, কোরআনের কারিমের তেলাওয়াত শোনার জন্য, কোরআনের কারিমের সুন্দর ঢং দিয়ে তেলাওয়াত করা এবং কোরআনের কথাগুলো শোনার জন্য আজ লক্ষ লক্ষ মানুষ ময়দানে নেমে পড়েছে, পঙ্গপালের মতো ছুটে চলেছে তারা শুধু কোরআন শোনার জন্য। আবু লাহাবেরা তারা চেয়েছিল কোরআনকে নিভিয়ে দিবে। বিশ্বকবি আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, সতে যা কা রাহা হ্যায় আজল সে টাইম রোজ,
चरागे मुस्तफा भी से शरारे बुलहबी। আবু লাহাবের মতো প্রেতাত্মারা চেয়েছিল তারা মুখের ফুৎকার দিয়ে কোরআন নিভিয়ে দিবে, কিন্তু কোরআন কি তারা নেভাতে পেরেছে কিনা? বরং এ কোরআন যদি কেউ মুখের ফুৎকার দিয়ে নেভাতে চায়, তাহলে মুখ শুদ্ধ, সমস্ত অ্যাপিয়ার্স শুদ্ধ, সমস্ত মাথা তার জ্বলে যাবে, সে তার মাথাই খুঁজে পাবে না, বরং কোরআনের আলো আরো দ্বিগুণ গতিতে জ্বলবে। ঠিক কিনা? কোরআন কেউ নেভাতে পারবে না। এটা কানুনের কিতাব। এ কোরআনে কি নাই? এ কোরআনে রয়েছে পদার্থ বিজ্ঞান, পাহাড় বিজ্ঞান, আসমান বিজ্ঞান। এ কোরআনে রয়েছে মানুষ সৃষ্টির গুরু রহস্য। এ কোরআনে রয়েছে রাজনীতি, অর্থনীতি। এ কোরআনে রয়েছে সমাজনীতি। এ কোরআনে রয়েছে কল্যাণধর্মী রাষ্ট্র পদ্ধতি পরিচালনার পদ্ধতি। এ কোরআনে রয়েছে ইকতিসাদিয়া, অর্থনীতি। এ কোরআনের বিশদ আলোচনা গোটা কোরআন জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কোরআনে কারীম তাই তো বলছে, কোরআন এমন কিতাব যে কিতাবের কাছে তোমরা যদি আসো, এই কোরআনের মধ্যে বিজ্ঞানের কথা আসছে, কোরআন বিজ্ঞানের কথা বলেছে। সেজন্য কি কোরআন বিজ্ঞানের কিতাব তা নয়, বরং কোরআন হলো সকল বিষয়ের নীতি গ্রন্থের নাম হলো আল কোরআন। ঠিক কিনা? আমার কথা না, কোরআনে কারীম সূরাতুল ওয়াকিয়া খোলেন, ৭৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এই কোরআন হলো সম্মানিত কিতাব, ফি কিতাবিম মাকনুন, এই কোরআনের মধ্যে সকল নীতিমালা। মাকনুন শব্দের অর্থ হলো কানুন। আমরা বলি না কানুন? সকল কানুনকে, সকল নীতিমালাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে দিয়ে সাজিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা হামিম সাজদার ২৬ নম্বর আয়াতে একটা কাফের, আবু জেহেল, নাম কি? ভালো করে শুনেন। আবু জেহেলের জন্য আল্লাহর হাবিব দোয়া করেছিলেন। আবু জেহেল, সূরা হামিম সাজদার ২৬ নম্বর আয়াতে আবু জেহেল যে বক্তৃতা দিয়েছিল একটা পাহাড়ের টিলার উপরে দাঁড়ায়া, ওই বক্তৃতাকে আল্লাহ কোরআনে কোট করে রেখেছেন। তাহলে আবু জেহেলের কথাটাও কি কোরআনে আছে? সুতরাং আবু জেহেলের কথা বলা যাবে। এটা হলো নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস। হে নবী, আমি আপনাকে এমন সুন্দর ঘটনা, কোরআনের ঘটনা আপনার সামনে উপস্থাপন করছি, তখন আপনি এই পৃথিবীতে আসেননি। এই আহসানাল কসাস, এই কসাস দিয়ে মানুষকে বোঝাতে হবে, আগেও এমন আবু জাহেল, আবু লাহাবের মতো প্রেতাত্মারা এখনো আছে, ঘোরাঘুরি করছে, কিন্তু কোরআনের এই আলোকে তারা নেভাতে পারবে না। ঠিক কিনা বলে? দাঁড়িয়ে বলেছিল একটা টিলার উপরে, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জাহেল দাঁড়ায় বলল, ও কাফেরেরা, তোমরা কোরআনের তেলাওয়াত শুনতে পারবে না। কার তেলাওয়াত? কোরআনের তেলাওয়াত শুনতে পারবে না। আমার ভয় হচ্ছে কোরআনের তেলাওয়াত যদি কেউ শোনে, আমার মনে হয় যত কঠিনতম পাথর হৃদয় হোক না কেন, তার অন্তর গলে যাবেই যাবে। সেজন্য আমি ভয় পাচ্ছি, কোরআনের তেলাওয়াত শুনতে দেওয়া যাবে না। তোমরা কেউ শুনবে না। কেউ যদি কোরআনের তেলাওয়াত শোনে, তাকে বাধা দাও, সে যেন কোরআনের তেলাওয়াত শুনতে না যায়। কারণ এই কোরআনের তেলাওয়াত যারাই শুনবে, কোরআনে কারীম তাকে মুসলমানের দলে নিয়ে আসবে। কোরআনের তেলাওয়াত তাকে আকর্ষণ বাড়িয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনফালের শুরুর দিকে এই অতি পরিচিত আয়াত, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের আয়াত যদি কারো সামনে তেলাওয়াত করা হয়, তাহলে আয়াত তার ঈমানকে বাড়িয়ে দিবে। এই আয়াত তার ঈমানের বাতিকে আরো দৃঢ় করে দিবে। কোরআনের আয়াতগুলো এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন। আবু জাহেল বলছে, কেউ যেন কোরআনের তেলাওয়াত করতে না পারে, আর কেউ যেন শুনতে না পায়। এমন সময় কোরআনে কারীমের তেলাওয়াত করতেছিলেন
রাইসুল ফুকাহা, রাইসুল ফুকাহা, রাইসুল মুফাসসিরিন, যারা বক্তৃতা দেয়, কোরআনের তাফসীর করে, তাদেরকে বলে মুফাসসির। এই মুফাসসিরের শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর রাইসুল ফুকাহা মুফতি সাহেব, মুফতি সাহেব বোঝেন তো, যারা ফতোয়া দেয়, আপনাদের এলাকায় যদি কোনো মাসালা জানার প্রয়োজন হয় তারা ফতোয়া দেয়। রাইসুল ফুকাহা ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছিলেন। আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাল কুরআন, তিনি সে আল্লাহ যিনি আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, প্রথমে আল্লাহ কোরআনের জ্ঞান মানুষকে দিয়ে দিয়েছেন। মানুষ দুই প্রকারের। কয় প্রকারের? একটি হলো প্রকৃতিগত মানুষ, আরেকটি হলো গুণগত মানুষ। গুণগত মানুষ যারা রয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান আগে দিয়েছেন, তারপর মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা বলেন তো আগে সৃষ্টি করেছেন না আগে মৃত ছিল? মানুষ আগে মৃত ছিল। কোরআন কারীমের সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন এই রাষ্ট্রের মালিক, ঠিক কি না? সুতরাং এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কার? সুতরাং কথা বলতে হবে কোরআনের, আর কোরআন দিয়ে বোঝাতে হবে মানুষকে এই পৃথিবী পরিচালনা করার দায়িত্ব হলো আল্লাহর। এই পৃথিবী পরিচালিত হতে হবে কোরআনের সাথে, ঠিক কি না? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একমাত্র আল্লাহর কোরআনের বিধান দিয়ে এই পৃথিবী চলবে, ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করছে। আবু জাহেল বলে, আব্দুল্লাহ তোমার কোরআন তেলাওয়াতকে থামাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার জীবন চলে যাবে তবু আমি কোরআন তেলাওয়াত থামাবো না। আব্দুল্লাহ ইবনে মাসউদকে আঘাত করলেন, কান দিয়ে ফিনকি দিয়ে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আজকের এক জাতি রয়েছে যারা কোরআনের আওয়াজকে শুনতে চায় না, ঠিক কি না? কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায়। কোরআনের কথা যারা বলে তাদেরকে বাধা দেয়। এ জাতি আছে কিনা? সম্মানিত ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দিল, কান দিয়ে রক্ত ঝরছে। বিশ্বনবীর সাহাবী রাইসুল ফুকাহা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আবু জাহেল রে, আমি কোরআন তেলাওয়াত করেছি, কোরআন আমার অন্তরের সবথেকে প্রিয় তেলাওয়াতের কিতাব। এই কিতাব তুমি আমাকে তেলাওয়াত করতে না দিয়ে বরং আমার কান দিয়ে রক্ত ঝরিয়েছ, আমার কানের কানটাকে আঘাত দিয়ে নষ্ট করে দিয়েছ, আমার একটা কানকে তুমি নষ্ট করেছ। আবু জাহেল, তোমাকে আজকে বলে গেলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সহচর হিসেবে বলে গেলাম, আমি যদি কোনোদিন সুযোগ পাই আবু জাহেল তোমার দুইটা কানের তালাই আমি ফাটায়া দিব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়িয়ে গিয়ে বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, আগা নবীজি আমার, আমি এই কোরআন তেলাওয়াত করতেছিলাম যে কোরআন আপনি নিয়ে এসেছেন, কোরআনের কথাগুলো আমার কাছে এত মজা লাগলো, আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, আমার কানে আঘাত দিয়ে রক্ত ছড়িয়ে দেওয়া হয়েছে। আমি আবু জাহেলকে ঘোষণা দিয়ে এসেছি, আবু জাহেল রে, তুমি যেহেতু কোরআন তেলাওয়াত করতে বাধা দিয়েছো, আমার এই কোরআন আমি তেলাওয়াত করতে পারি নাই। আবু জাহেল, আমার কান দিয়ে রক্ত ঝরিয়েছো, আমি ঘোষণা করে গেলাম আমি যদি সুযোগ পাই তোমার দুইটা কানের তালাই ফাটাইয়া দিব। আল্লাহর নবী বলেন, রব্বুল আলামিন আমার মাসুদের মনে যে কষ্ট রয়েছে, আমার মাসুদের মনে যে কষ্ট রয়েছে, ওগো আল্লাহ, তুমি আমার মাসুদের মনের নেক জায়েজ দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহানাল্লাহ।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া শুনে তার মনে আরো ভালো লাগলো, মনটা অনেক প্রফুল্ল হয়ে উঠল। তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বি কারীম, আমি জানি বিশ্ব নবী যদি কারোর জন্য দোয়া করেন, কোন দোয়া করেন, সেই দোয়া গ্যারান্টি দিয়ে বলে হয়, গ্যারান্টি দিয়ে বলতে পারি সেই দোয়া কোনো দিন মিস হবার নয়। ঠিকই এমন সময় জিহাদের দামামা বাজল। বিশ্ব নবী আমার ঘোষণা করলেন, বদরের জিহাদের ময়দানে যেতে হবে। জিহাদের ময়দানে কে যাবে, কারা যাবে? যে জিহাদের ময়দানে বদরে অংশগ্রহণ করবে সে জান্নাতি। এ কথা শুনে রাসূল যখন এই কথাটা বলতেছিলেন, পাশে একজন সাহাবী দাঁড়িয়েছিলেন। সাহাবী, তার হাতে কতগুলো খোরমা ছিল, খোরমাগুলো এক এক করে খোরমাগুলো খাচ্ছে। সাহাবী বলছে, যদি আমি বদরের প্রান্তরে যাই, বদরের প্রান্তরে গিয়ে যদি আমি শাহাদাত বরণ করি, আমার জীবনটা যদি চলে যায়, আল্লাহর হাবিব বলেন নিঃসন্দেহে তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সাহাবী একটু দেরি করলেন না। কিতাবুল মাগাজি যুদ্ধের অধ্যায়, বুখারীর বর্ণনা 7ম খণ্ডে সাহাবী এবার বলছেন, বাখ বাখ, আরবি শব্দ বাখ বাখ, বাহ কি মজার কথা, এ কথা তো আগে কখনো শুনি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, এ কথা বড় দামি কথা, এই কথাটা আমার অন্তরটাকে শীতল করে দিয়েছে। আর খেজুর খাওয়ার, খোরমা খাওয়ার সময় নাই। সাহাবা সাথে সাথে খোরমাগুলো ফেলে দিয়ে জিহাদের ময়দানে অ্যাটেন্ড করলেন। বিশ্বনবীর সাথে জিহাদের ময়দানে বদরে অংশগ্রহণ করলেন। বদরের ময়দানে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করলেন। বিশ্বনবীজি বললেন, যাকে বলেছিলাম জিহাদের ময়দানে অংশগ্রহণ করলে তুমি জান্নাতে যাবে, এই যে হলো সেই সাহাবী, নিরঙ্কুশ আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন জিহাদের ময়দানে দামামা বেজে গেল, 1000 কাফের সৈন্য, মুসলমানেরা সংখ্যায় ছিল 313 জন। তাদের হাতে তেমন অস্ত্র শস্ত্র ছিল না। আল্লাহ নবীর সাহাবীরা যখন একত্রিত হলেন, ঠিক তখন এমন সময়ে 2 জন সাহাবী আসলেন, 13 থেকে 14 বছরের 2টা ছোট বাচ্চা যুবক সাহাবী, আফরার 2 ছেলে মুআজ, মাআজ। তারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও বদরের ময়দানে, জিহাদের ময়দানে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে রণাঙ্গনে জিহাদের ময়দানে যেতে চাই। রাসূল বললেন, তোমরা যখন জিহাদের ময়দানে যেতে চাও, আসো তোমাদেরকে একটু পরীক্ষা করে নিই। জিহাদের ময়দানে যাওয়ার জন্য তাদেরকে পরীক্ষা করলেন। জিহাদের ময়দানে পরীক্ষা করার জন্য জিহাদের ময়দানে যখন তাদেরকে নিয়ে যাওয়া হলো, জিহাদের ময়দানে নিয়ে গেলেন। জিহাদের ময়দানে গিয়ে তারা জিহাদের ময়দানের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহর হাবিবের এই 2 ছোট্ট সাহাবী জিহাদের ময়দানে গেল। তার মা খেজুরের ডালা সুন্দর করে কেটে একেবারে চিকন করে দিয়েছে। এই অস্ত্র দিয়ে আঘাত করলেন, আবু জেহেলের পাও কেটে গেল। অনেক বড় কথা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জিহাদের ময়দানে গিয়ে আমি দেখলাম আবু জেহেলের লাশটা পড়ে আছে। তার মাথাটা আমি ভালো করে দেখলাম, কাটা, বড় একটা মাথা কাটা। এই কাটা মাথা আমি নিয়ে যাব, কারণ আবু জেহেলকে আমি বলেছিলাম তার 2টা কানের তালাই ফাটাই দেব। তার হাতে ছিল একটা বল্লম, এই বল্লমটা দিয়ে কানের মধ্যে ঢুকিয়ে যখন টানা হেচড়া করছে কিন্তু মাথাটা নড়ে না, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা মনে পড়ে গেছে যে 2টা কানের তালাই ফাটিয়ে দেওয়ার কথা। তখন তিনি এক কানের ভেতর দিয়ে আরেক কানের ভেতরে বল্লমটা ঢুকিয়ে দিলেন। তখন তিনি শুধু বল্লমটা টাচ করলেন, সাথে সাথে তার হাতে তার মাথাটা উঠে পড়ল। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কাছে নিয়ে গেলেন। এটাই ছিল সবথেকে সুন্দর একটি ঘটনা বদরের ময়দানে। এবং সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হলো। কোরআনের পক্ষে রাসূল দোয়া করেছিলেন, ঠিক কিনা?